আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের এই রেসিপিটা তৈরি করব বাজার থেকে কিনে আনা রেডিমেড যে হালিম মিক্সের প্যাকেট পাওয়া যায় সেটি দিয়ে। তাই চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর এই হালিম তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি রাঁধুনির রেডিমিক্স হালিম। আপনারা যে কোনো ব্র্যান্ডের রেডিমিক্স হালিম এখানে ব্যবহার করতে পারেন। এখন আমি এই প্যাকেটটা খুলে নিচ্ছি। আর এই প্যাকেটের মধ্যে দুইটা প্যাকেট থাকবে, একটা হচ্ছে চাল ডালের মিক্স আর আরেকটি হচ্ছে হালিমের মশলা। এই প্যাকেটটির মধ্যে আছে চাল ডালের মিক্স আর এই প্যাকেটটির মধ্যে আছে হালিমের মশলা। এখন আমি একটা বাটিতে কুসুম গরম পানি নিয়েছি। এই কুসুম গরম পানির মধ্যে চাল ডালের মিশ্রণটা দিয়ে দিব। আর এখানে কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করলে হবে না, ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে। এখন এই পানির সাথে চাল ডালের মিক্সটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখুন একটুও কিন্তু দলা পেকে যায়নি। এখন এটা 30 থেকে 40 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তেল যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিব। আপনারা চাইলে রসুন কুচিটা স্কিপ করতে পারেন। আর পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি দিয়েছি। এবার পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিব, মানে বেরেস্তার কালার আসার পর্যন্ত পেঁয়াজ আর রসুন ভেজে নিব। এইগুলো ভাজতে ভাজতে যখন এইরকম হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমি এর মধ্যে একে একে মশলা অ্যাড করব। আর এই বেরেস্তাটা কিন্তু অতিরিক্ত পোড়ানো যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না, তখন তিতা তিতা লাগবে। তাই প্রথমে আমি এখানে দিয়ে দিব জিরা বাটা, রসুন বাটা, ঝালের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, এই সব মশলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। মশলাগুলো আমি ভালোভাবে মিশিয়ে এখন এর মধ্যে একে একে মাংসগুলো দিয়ে দিব। আর এইখানে আমি গরুর মাংসটা ব্যবহার করেছি, আপনারা চাইলে মুরগির মাংসটাও ব্যবহার করতে পারেন। মাংসগুলো দেওয়ার পর এখন এই মশলার সাথে মাংসটা খুব ভালো করে মিশিয়ে নিব। একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এখন এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করব। এই পানিটা মাংস সেদ্ধ করার জন্য ব্যবহার করেছি। এই মাংসটা যেহেতু ডালের সাথে রান্না করা হবে তাই সেদ্ধ করার জন্য অতিরিক্ত পানি ব্যবহার করব না, তাই পরিমাণ মতো পানি ব্যবহার করেছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা সেদ্ধ করার জন্য। 20 থেকে 25 মিনিট মতন এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 20 থেকে 25 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আমার মাংসের পানিটা অনেকটা শুকিয়ে এসেছে আর মাংসটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি এই মাংসের মধ্যে হালিম মিক্সের মশলাটা ব্যবহার করব। তাই আমি এখানে 1 চামচ মতন হালিম মিক্সের মশলাটা ব্যবহার করছি। হালিম মিক্সের মশলাটা ব্যবহার করার পর মাংসটা আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন চাল ডালের যে মিশ্রণটা আমি রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাল ডালের মিশ্রণটা মাংসের সাথে মেশানোর পর খুব ভালো করে মিশিয়ে নিব। মেশাতে এটা আগের থেকে অনেকটা ঘন হয়ে আসবে। চাল ডালের মিশ্রণটা দেওয়ার পর কিন্তু নাড়াচাড়া অফ করা যাবে না, একটু পরপরই নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে নিচ থেকে ধরে যেতে পারে। এখন এর মধ্যে আমি কিছু কাঁচা মরিচ ছিটিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এরপর সামান্য একটু লবণ দিব, তারপর হালকা একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 থেকে 6 মিনিট মতো এটাকে আমি একটু ভালো করে রান্না করে নিব। আর এই 5-6 মিনিটের মধ্যে কয়েকবার ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে। 5-6 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। মাংস আর চাল ডালের মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আপনারা চাইলে হাত দিয়ে চেক করে দেখতে পারেন। এখন আমি এর মধ্যে হালিম মিক্সের মশলাটা ব্যবহার করব। আমি এখানে 2 চামচ মতন হালিম মিক্সের মশলাটা ব্যবহার করেছি। হালিম মিক্সের মশলাটা দিয়ে আবারও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। আমার হালিম রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমি উঠিয়ে নিব। এখন আমি বাগার তৈরি করে নিব, তাই কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব 4-5টার মতো শুকনা মরিচ, এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন এইগুলো সব একসাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত এইগুলো আমি ভেজে নিব, কারণ এটা খুব বেশি ভেজে নিলে পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে এটা তিতা লাগবে। এইরকম একটা গোল্ডেন কালার চলে আসলে চুলা থেকে নামিয়ে এটাকে আমি সরাসরি হালিমের মধ্যে দিয়ে দিব। আর এই বাগার দেওয়ার ফলে হালিমের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এই হালিমের ওপর থেকে আমি কিছু শসা আর কিছু লেবু দিয়ে সুন্দর করে ডেকোরেশন করেছি। আমার কাছে ধনিয়া পাতাটা ছিল না, এজন্য আমি এটি ব্যবহার করতে পারিনি। আমার কিন্তু হালিমটা এখন পুরোপুরি ভাবে রেডি হয়ে গেছে। এই হালিম রান্নাটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তাই আপনারা কিন্তু একবার হইলেও বাসায় এইভাবে হালিম রান্না করে দেখতে পারেন, অসম্ভব মজা লাগবে। তো আজকে আমার এই রেসিপিটা কেমন লেগেছে এটা কিন্তু
কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।